এই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্লগ। তো চ্যালেঞ্জটা হচ্ছে ওভারনাইট পড়া। তো পড়বো হচ্ছে রাত 2টা পর্যন্ত। এখন বাজতেছে হচ্ছে 11:30। তো এখন থেকে রাত 2টা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। তো লেটস গো, প্রথমে লিখে নিই আমার টার্গেট। কিন্তু তার আগে বড় কথা হচ্ছে টেবিলটা গোছানো। আর এখানে পুরো টেবিলটা হজবরল হয়ে গেছে। তো লেটস গো গুছিয়ে ফেলি। তো ফাইনালি আমাদের লিস্ট করা হয়ে গেছে। আজকে হচ্ছে বাংলা অ্যান্ড ইংরেজি। তো এটাই হচ্ছে মেন পড়া। তো দুইটা পড়া একটি বড় বড়। তো আই ক্যান ডু ইট। তো লেটস আজকে বড় হচ্ছে এই পার্টটা পড়ে পাওয়া। লিখেছেন হচ্ছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এটা একটা বড় একটা গল্প। তো অনেক বড় গল্প, তাই যে সিলেক্ট করছি। তো এটা পুরোটা আজকে ফিনিশ করবো ইনশাল্লাহ। তো লেটস গো। ফাইনালি আমি এই বড় একটা গল্পটা শেষ করে ফেলছি। আর এই গল্পটা খুবই মজাদার। তোমরা যারা ক্লাস 8-এ আসো সবাই এই গল্পটা প্রথমে পড়ো। এই গল্পের নাম হচ্ছে পড়ে পাওয়া। তো এই গল্পটা আপনার ছোট্ট একটা সামারি বলি। এই গল্পটা শুরু হয় হচ্ছে কয়েকটা ছেলে মেয়ের বন্ধুদের দল নিয়ে। তারা গ্রীষ্মকালে নদীতে গোসল করতে যাচ্ছিল। তখন তার বড় বন্ধু পশ্চিম অক্সিডে তাকে দেখে গুনগুন আওয়াজ হয় কখন মেঘের ডাক। তো তারা শুনে বুঝতে পারলো যে আজকে ঝড় হবে। তো ঝড়ের জন্য তখন ছিল হচ্ছে কি আমের মৌসুম। তো তারা একজনের বাসার পাশে গেল, সেই গাছে অনেক মিষ্টি মিষ্টি আম হয়। তো তারা ওখানে যে আম করলো, এবং তারা বাসায় ফেরার সময় তাদের একটা বন্ধু একটা জিনিসে ওষুধ খেয়ে পড়ে গেলো। তারপরে ওরা জিনিসটা দেখলো, সেটা হচ্ছে একটা টিনের বাক্স। আর টিনের বাক্সটা হচ্ছে টাকা আর গয়নার দ্বারা ওই টিন বাক্সে ছিল টাকার গয়না। তো ওই গহনাটা তারা ভাবছিল খুলে নিয়ে নিবে, সবাই ভাগ ভাগ করে নেবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মাথায় বুদ্ধি আসলো, না এটা হয়তো কারো গরিব মানুষের, তো ওকে ফেরত দেওয়া উচিত। তো শেষ পর্যন্ত ওইটা তারা বাসায় নিয়ে যেয়ে অনেক দিন বিজ্ঞাপন দিয়ে কার কি হারাইছে। তো এবার তারপরে মেনলি ওইটা সব শেষ পর্যন্ত গরিব মানুষের আসল প্রকৃত মালিকের কাছে ওটা পৌঁছে গেছে। তো গল্পটা খুবই ইন্টারেস্টিং, তোমরা পড়ে দেখতে পারো। তো এটা এরকম করো। এখন যাই নেক্সট টপিকে। তো লেটস গো। তো এখন গল্পটা হয়ে গেছে। তো এখন হচ্ছে পড়বো হচ্ছে এখানে অনুশীলনী। এখানে আছে শব্দার্থ, তারপরে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, অনুশীলনী আছে বহু প্রশ্ন। এগুলো তো এগুলো এখন কমপ্লিট করি। ফাইনালি আমার এই অনুশীলনী কমপ্লিট। বাট আমি সৃজনশীল প্রশ্নটা পড়তেছি না, কারণ এখন এটা পড়লে আমার মাথায় কিচ্ছু লাগবে না মনে হচ্ছে। তো হ্যাঁ, এটা স্কিপ করলাম, এটা পরবর্তীতে কোনো সময় পড়ে নেব। তো বাকি যা এতগুলো পড়া আমার কমপ্লিট। তো এখন বাজছে হচ্ছে প্রায় 12:20। তো এখন এবার 10 মিনিটের ব্রেক, দিন স্টার্ট করবো হচ্ছে ইংরেজি টপিকটা। তো গাইস লেটস গো। রেজিস্ট্রেশন আছে পাই সব কারণে কোন দেখা নিছি। আমার পাশে 12:30 হয়ে গেছে। তো ইংলিশ পড়বো এখন প্রায় একদম যতদূর সময় আছে, মানে বলতে গেলে যতক্ষণ টপিক শেষ হচ্ছে ততক্ষণ পড়ে যাবো। যাই হোক 1:30 বা 2:30 যতক্ষণ হচ্ছে ততক্ষণ পড়বো। তো টপিক শেষ হওয়া চাই। তো লেটস গো, এতক্ষণ না বলে সামনে বাড়াই। আর আজকে হচ্ছে পড়বো হচ্ছে ইউনিট 2। এটা হচ্ছে ফুড অ্যান্ড
নিউট্রিশন না কি জানি, যাই হোক। তো এটা দেখে নেব নি। তো এটা লেসন হচ্ছে 1 2 3 4 হ্যাঁ 5টা লেসন আছে। তো 5টা লেসন ফুল কমপ্লিট করবো, দিয়ে ঘুমাবো। ঘুমাবো না, আরও কাজ আছে। Let's go. তো গাইজ ফাইনালি আমার ইংরেজি টাস্কটাও শেষ, একদম একটানা পুরো এক ইউনিট শেষ করছি। ইউনিটটা হচ্ছে দ্বিতীয় ইউনিট, মোট 5টা লেসন ছিল, সেটা ভিডিওর প্রথমে দেখছিলেন। তো হ্যাঁ এখন বাজে হচ্ছে 1:10। তো অনেক আগে আগে পড়া শেষ করছি, এখনও প্রায় 50 মিনিট বাকি আছে। তো হ্যাঁ এটাও কাজে লাগাবো, কারণ এই ব্লগটা আমি একটু বড় ঘন্টা কাজ শেষ, আমি কিছুক্ষণ নাস্তা নেবো কারণ ক্ষুধা লাগছে। তো এটা পর নাস্তা নেওয়ার পর এই ভিডিওটা এডিটিং করবো অ্যান্ড আপলোড করবো, ততক্ষণে 2টা বেজে যাবে। তো হ্যাঁ এখন আপনাদের বলবো হচ্ছে রাত্রে বলার বেনিফিট নিয়ে। তো প্রথমত কোনো সাইড দিয়ে কোনো ঝামেলা থাকে না, চিল্লাপালা থাকে না। তো এটা হচ্ছে একটা ভালো বেনিফিট, যাতে মনোযোগ একদম 100% থাকে। তো আরেকটা হচ্ছে হ্যাঁ এটাই মেনলি, তো আর আরেকটা কিছু নাই। এটার জন্য আমি মেনলি রাত্রে পড়ি, বেশিরভাগই রাত্রে পড়ি, কিন্তু সকালে আমার মতো পড়া হয় না। আর সকালে পড়া হয় না কারণ আমি সকালে তাড়াতাড়ি ঘুমতে উঠতে পারি না, ঘুমতে উঠলেও আমার অত মনোযোগ থাকে না। তো সবাই বলে পড়াশোনা সকালে করা উচিত, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে সকালে করা উচিত। তো হ্যাঁ আমার ইংরেজি টাস্কটা শেষ, চলে টিকটা তো দিয়ে আসা উচিত, এত কষ্ট করে বললাম। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে দিবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই।